গল্পটা মনে পড়ে গেল তাই বলছে যে 1,20,000 টাকা ঋণ আছে আমার, শোধ করার কোনো অপশন নাই। আমার চোখে ধরা পড়ছে না যে 1,20,000 টাকা আমি কেমনে দিব। কি হলো, হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে। 2000 এটা মনে হয় 17 কি 18 সালের কথা, হ্যাঁ 18 না, হ্যাঁ আলোকিত থেকে। তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন। আমি অ্যাপ্লাই করবো, এটা তো আলেম ওলামাদের প্ল্যাটফর্ম, আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি। তো সে বলছেন আপনি পাবেন ইনশাল্লাহ, আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন। তো আমি দেখছি আগে প্রাইস কি আছে, কষ্ট তো করবো, আগে পুরস্কারটা কি। তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে। ওমরা করা তো যে কারোর জন্য একটা স্বপ্নের ব্যাপার না। আর লেখা আছে যে ফার্স্ট প্রাইস 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইস 2 লাখ, থার্ড প্রাইস হচ্ছে 1 লাখ টাকা। তো সেটা আচ্ছা ঠিক আছে। তারপর টানা 4 কি 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে পড়েছে। টানা 4 থেকে 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা, নাওয়া খাওয়া সব ওখানে। আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা অত সহজ নয়। আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আকিদা, সিরাত, ইতিহাস, এটা ওইটা অনেক টপিক, প্রায় 36টা বিভাগ আছে। তো আলহামদুলিল্লাহ কিভাবে জানি আস্তে আস্তে উঠতে পারলাম। গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছি। আমি তেমন কিছুই করি নাই, আমি শুধু পরিশ্রম করেছি, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে, ঋণ শোধ করতে হবে একটা। এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায়, দিনী প্ল্যাটফর্ম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে উমরাও করা হলো আলহামদুলিল্লাহ। এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আমি পুরো ক্যাশটা আগে পেই, আগে ঋণটা শোধ। এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে, আমি সেখানে পার্টিসিপেট করব, ওই ওসিলায় উমরা করব, ওই ওসিলায় আবার ঋণও শোধ হবে, আমার কিন্তু মাথা ছিল না। এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ পাক তাওয়াক্কুল রাখেন। জাস্ট ওই ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মতো হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য? ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে। তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন না ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো, যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি? সে বলছে ইয়া আবাতি ফাআল মা তুমা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান। তাকে কি বাবা মানুষ করেছিলেন? না, তাকে তার মা মানুষ করেছে। তো ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজরা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে, মারামারি, কাপড় খোলা, কাপড় ছোট, ব্লাউজ সারাসারি, কি চলছে মাশাআল্লাহ, কি যে চলছে ভাই জগতে। এখন বলতেও গা গিনগিন করে, ভাবতেও গা গিনগিন করে। মানে কিছু নসিহত করবো, এটা তো মন থেকে একটা বাধা চলে আসে, আসলে কি করব কি বলবো। মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না এমন একটা, যে আপনি হতবাক হয়ে গেছেন, বাকরুদ্ধ, আর কি বলবেন। এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে, বাকরুদ্ধ হওয়ার সময়, মানে বলার আর কি নাই, কিছু নাই, কি বলবেন। আস্তে আস্তে কাপড় খুলতে এখন বিকিনি পরে ঘুরতে চায়। বলে যে কয়দিন পর বিকিনি পরেই ঘুরবে। দেখেন ওরা চায় যে পশ্চিমারা যেমনে চলে অমনেই চলুক সবাই।